আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, আবেদনের প্রসেস, সকল বিষয় কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদনগুলো খুঁজে থাকেন, আবেদন করে থাকেন, ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন, সকল কিছু জানতে পারবেন। আবেদন করতে চাইলে সেই প্রসেসটাও আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা এই চ্যানেলটাতে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পাবেন। এক কথায় বাংলাদেশের যত সরকারি সার্কুলার, সকল সার্কুলার আমরা এখানে আপলোড দিয়ে থাকি। তো এজন্য আমরা এখান থেকে প্রথম থেকে দেখব যে বিষয়টা, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই আবেদনটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, ঠিক আছে? তো এখানে গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। যারা ড্রাইভার রয়েছেন, আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। তো এখানে কি, কি বিষয় বলে দেওয়া রয়েছে আমরা দেখব। তো এখানে গাড়ি চালক, যেটা ড্রাইভার আমরা চিনি, ১৬ গ্রেডের পদের প্রকৃতি হচ্ছে স্থায়ী চাকরি, যেখানে পদের সংখ্যা ১২ টি পদ রয়েছে। বয়স হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী যারা পাস করেছেন, তারাই কিন্তু এই গাড়ি চালক পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ২ বছরের একটা অভিজ্ঞতা থাকলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করে দেই। গাড়ি চালক পদের জন্য আবেদন করতে আপনার অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। আর এইটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মোট ১২ টি পদ রয়েছে এখানে ১৬ গ্রেডের। তো এই সার্কুলারটা আসলে ড্রাইভিং নিয়োগ সার্কুলার। যারা বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে যাদের, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, এখানে বলা হয়েছে যে বয়স কিন্তু ১ মার্চ ২০২৬ তারিখ থেকে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য শুধুমাত্র জিএসসি, এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো আবেদনের জন্য যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, basic.teletalk.com/bd অনলাইনে সার্চ করবেন। সার্চ করলে এই আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আপনি আবেদনটা করতে পারেন। তো আমি আবারও বলি, basic.teletalk.com/bd এটা আপনাদেরকে লিখতে হবে। গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখলে আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এরপরে আবেদন করার পরে আপনাদেরকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই আবেদনটা কিন্তু ১৭ মার্চে শুরু হয়েছে, যেটা কিন্তু ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। এই আবেদনটা ১৭ মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আর আবেদন করতে basic.teletalk.com/bd অনলাইন থেকে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনাদেরকে একটা ফি জমা দিতে হবে, যেটা সরকারি ফি। তো আমরা জানি ১৬তম গ্রেডের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে ৳১১২। তো যারা নিজেরাই পেমেন্ট করতে পারেন, আপনাদের টেলিটক সিম থাকতে হবে। দেন টেলিটক সিমে ৳১১২ মতো রিচার্জ করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেস হচ্ছে, ফার্স্ট অফ অল এসএমএসে আপনারা লিখবেন বেসিক, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে। পরবর্তী আবার পিন নাম্বার যেটা, সেটা আপনাদেরকে কপি করে নিয়ে আপনারা আবার বেসিক লিখে স্পেস ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বারটা দিবেন। ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত কিন্তু এই সার্কুলারের বিষয়। তো যারা বেসিকে আবেদন করতে চাচ্ছেন, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ১৬ এপ্রিল পর্যন্ত এই সার্কুলারের আবেদনের সময় রয়েছে। আবেদনটা আপনারা করতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত আজকের এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী যে সার্কুলারগুলো রয়েছে, এগুলো কিন্তু সকল সার্কুলার আমাদের এখানে পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।